গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গমের সেমাই হাতে তৈরি বা মেশিন দিয়ে তৈরি গ্রামীণ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যা মূলত রমজান ও ঈদের সময় ঘরে ঘরে তৈরি করা হয়। আটার মণ তৈরি করে বিশেষ হাতে মেশিনের সাহায্যে সরু সুতোর মতো এই সেমাই তৈরি করা হয়, যা পরে ঘি বা তেল দিয়ে ভেজে দুধ চিনি দিয়ে পায়েস হিসেবে পরিবেশন করা হয়। ঐতিহ্যের মূল দিকগুলো হলো গমের আটা বা ময়দা ভালো করে মেখে কায় বা মণ্ড তৈরি করা হয়। এরপর পিতল বা লোহার তৈরি বিশেষ হাত মেশিন বা ডাইস এই মণ্ড ঢুকিয়ে সরু সেমাই বের করা হয়। শুকনো শুকনো ও সংরক্ষণ, এই কাঁচা সেমাই রোদে শুকনো হয়। শুকনোর পর অনেকেই এটি ভেজে সংরক্ষণ করেন, যা দীর্ঘ সময় ভালো থাকে। ঈদ উৎসবের আনন্দে এটি অত্যন্ত পুষ্টিকর এবং ডেলিশিয়াস একটি খাবার। আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের ঘরে উপহার হিসেবে পাঠানোর প্রচলন রয়েছে দীর্ঘদিনের। স্বাদ ও গন্ধ, যান্ত্রিক বা বাণিজ্যিক সেমাইয়ের তুলনায় এই সেমাই হাত দিয়ে যেহেতু তৈরি করা হয়, তা অত্যন্ত সুগন্ধি হয় এবং খেতেও পুষ্টিকর এবং খেতে অত্যন্ত সুস্বাদু, যা গ্রাম বাংলার মানুষের কাছে অনেক জনপ্রিয়। বর্তমানে যান্ত্রিক ও প্যাকেটজাত সেমাইয়ের দাপটে এই ঐতিহ্যবাহী হাতে তৈরি সেমাই হারিয়ে যেতে বসেছে। তবুও গ্রামীণ নারীদের উদ্যোগে বিশেষ সময়ে এর প্রচলন দেখা যায়। দর্শক, আপনারা কে কে বাড়িতে তৈরি করে এই সেমাই খান অবশ্যই জানাবেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার গ্রামে বিশেষ করে আমি এবার বাজার থেকে কোনো সেমাই কিনিনি। না কিনে আমি দেখুন এখান থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে আমার মা এবং আব্বা এটি সুন্দরভাবে তৈরি করছেন এবং মা সেটি শুকাতে দিয়েছেন। তো এই ধরনের সেমাই তৈরি করে যদি আপনারা নিজেরা বাড়ির চাহিদা পূরণ করতে পারেন, এমনকি গম কিনে সেমাই তৈরি করে এই দুই উৎসবে বিক্রি করে অর্থ উপার্জন করতে পারেন, এটি কিন্তু খুবই একটি ভালো মানের বিজনেস হতে পারে। অনেকে কিন্তু এই বিজনেস করেন। তো দর্শক, আপনারা এই গমের সেমাইয়ে বিশেষ করে আপনারা রান্না করবেন কিভাবে একটু বলবো। সেটি হলো, আপনি বাদাম, কিশমিশ, নারকেল, গরুর দুধ, এই যে বিষয়গুলো বললাম এগুলো দিয়ে আপনি অত্যন্ত পুষ্টিকর একটি রেমেডি বা রেসিপি তৈরি করে খেতে পারেন, যা অত্যন্ত পুষ্টিকর। গ্রাম বাংলার মানুষের এটি পরিচিত এবং তারা তাদের লাচ্চা বদলে যদি এই গমের সেমাই দেওয়া হয়, তারা কিন্তু অনেকে পেট পুরে খায় এবং তারা প্রচলন রয়েছে তাদের তাদের আত্মীয় স্বজন যারা ঈদের পরে জামাই, মেয়ে, বর, জামাই যারা শ্বশুরবাড়িতে আসে, তাদের এইভাবে রান্না করে খাওয়ানো হয়। আমি দেখেছি আমাদের গ্রামে এরকম যখনই ঈদের সময় আসে তখনই দেখি যে গ্রাম বাংলার বয়োজ্যেষ্ঠ মানুষ বা যারা শ্বশুর শাশুড়ি জামাই মেয়েদের দাওয়াত করেন এবং দাওয়াতে এই রেসিপিটি অবশ্যই কমন একটি রেসিপি তৈরি করেন। তো এটি সত্যিকার অর্থে বলি যে এখন বর্তমানে বসেছে এই ঐতিহ্যবাহী এই গমের সেমাই। তারপরে আমি বলবো, আমি এটি আমার আব্বা পরিকল্পিতভাবে চেষ্টা করেছেন